আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পরীক্ষা শেষে ফের রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ শুরুর আগে তারা সড়কে অবস্থান গ্রহণ করেছে। এখন তারা সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। জানাবো, 2 জেলা নিম্নাঞ্চলে বন্যার আভাস, বিপদসীমার উপর দিয়ে 3 নদীর পানি। দেশের 2 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী 24 ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও ক্ষয় নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং সেটি খুব সতর্কতার সহিত দেখতে হবে। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ ফেসবুকে এক পোস্টে বিএনপির মিডিয়া সেল দাবি করেছে সব ভুয়া ফটোকার্ড পতিত স্বৈরাচারী আওয়ামী লীগেরা ছড়াচ্ছে বলে জানা গেছে। এরপর জানাবো, নীলক্ষেতে বিজিবি সায়েন্স ল্যাবে পুলিশ মোতায়েন। শিক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে সতর্কতা স্বরূপ রাজধানীর নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে পুলিশের 50 জনের অধিক সদস্য। অবস্থায় তারা পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো মুহূর্তে শিক্ষার্থী এবং বিজিবি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এবং সর্বশেষ জানাবো, ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন যে ঢাকাকে খুব দ্রুততম সময়ের মধ্যে রাতারাত কোনোভাবে পাল্টে ফেলা সম্ভব নয়। পুরো ঢাকা নতুন করে সৃষ্টি হয়নি। ঢাকাকে একটি ভালো অবস্থানে নিয়ে গিয়ে তারপর আমাদেরকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে তাতে করে বাংলাদেশ কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। দেশটি হয়তো খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর নীলক্ষেতে বিজিবি সায়েন্স ল্যাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যে কোনো মূল্যে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করতে বদ্ধপরিকর। তাই তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। শিক্ষার্থীরা যাতে করে মাঠে থেকে কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, ব্যাপারটি খুব বেশি সতর্কতার সহিত দেখা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে সবকিছু সুন্দরভাবে পরিচালিত করতে পারে, এজন্য আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা আইন শৃঙ্খলা বা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনো বলা যাচ্ছে না। বর্তমান সময়ে যেহেতু বিএনপি একটি নাজুক সরকার, অর্থাৎ সবেমাত্র বাংলাদেশ একটি গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে ফেরত এসেছে, সুতরাং যদি এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা যদি আইন শৃঙ্খলা শক্ত না হয় তাহলে ভবিষ্যতে দেশ আরও
রসাতলে যাবে। তাই তারা এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে একরকম প্রতিহত কিংবা বুঝিয়ে বাসায় পাঠাতে চায়। তারা আসলে নতুন করে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলতে চাইছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে নতুন করে তারা সুন্দর করে পুরো পরিস্থিতিগুলো খুব ভালোভাবে নেয়ার জন্য চাইছে। কিন্তু শিক্ষার্থীরা বিষয়টি খুব বেশি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেছে। দুই জেলার নিম্নাঞ্চলে বন্যার আবার বিপদসীমার উপরে ৩ নদীর পানি। আবারও দেশের দুই জেলা নদী সংলগ্ন নিম্নাঞ্চল বন্যার আবাই দেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে। এ ঘটনায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বলে জানা গেছে। এসব নদী বন্দরগুলোকে আবারও ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেখানে জানা গেছে যে এই ধরনের নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং নতুন করে আবারও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সরকার এইসব এলাকায় ত্রাণ পাঠিয়ে তারপর পুরো পরিস্থিতি যদি এখনই যথাযথভাবে ঠিক না করে তাহলে যারা গ্রামের দরিদ্র মানুষ রয়েছে তারা কিন্তু নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং তাদের বিষয়গুলো বিবেচনা করে এই মুহূর্তে সরকারকে সব বিষয়ে আরও খোলাসা করতে হবে এবং যথাযথভাবে সরকার যদি এগুলো করতে না পারে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়াতে পারে। সুতরাং এখনই এগুলো নিয়ে সবাইকে সবকিছু করতে হবে। যদি নদীর পানিগুলো লোকালয়ে ঢুকে যায় সেখান থেকেই কিন্তু বড় বন্যা হতে পারে এবং এই বন্যায় দেশকে গ্রাস করতে পারে। এমন বিষয়গুলো মাথায় রেখে তারপর যেন দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম চালানো হয় এমন কথাই আসলে সবাই বলাবলি করছে। পরীক্ষা শেষে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ শুরু করার আগে তারা সড়কে অবস্থান নিয়েছে। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজ দুপুর ২টা ৩৫ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছে। দুপুর ২:৩০টার দিকে আজ আমরা সরেজমিনে গিয়ে দেখতে পেয়েছি যে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছে এবং তারা পুরো এলাকা ঘিরে ফেলেছে। অবস্থায় বিএনপি সরকার একরকম বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। বিএনপি তারা মনে করেছিল সবকিছু খুব সহজ, শিক্ষার্থীদের নিয়ে তারা যে কোনো মন্তব্য করলে হয়তো সেটি আর কিছুই হবে না। কিন্তু পরিস্থিতি এখন আগের মতো নেই। পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন আর আগের মতো শিক্ষার্থীরা নেই। তাদেরকে কোনো কিছু বলার আগে অন্তত 10 বার এখন সরকার কিংবা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ভাবতে হবে। যদি তারা সেটি করতে না পারে তাহলে তাদের বর্তমান পরিস্থিতিও আওয়ামী ফ্যাসিস্টদের মতোই হবে বলে এমন কথা অনেকেই বলাবলি করছে। সেটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে তাদের একটাই কথা এই মুহূর্তে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ গুরুত্বপূর্ণ। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না এবং যতক্ষণ পর্যন্ত মিলন না বলবে যে আমি পদত্যাগ করলাম ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। শিক্ষার্থীরা তারা তাদের জায়গায় রয়েছে এবং তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে ভুয়া ফটো কার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি তারা আসলে যে ধরনের কথা বলছে তাতে এখন দেখা যাচ্ছে দেশের অনলাইনে অনেক জায়গাতেই আসলে দেখা যাচ্ছে যে বিএনপির নেতাদের নামে ভুয়া ফটো কার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা বলাবলি করতে শুরু করেছে যে পতিত আওয়ামী দুর্বৃত্তরাই তারা নাকি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে তারপর এই ধরনের কার্যক্রম চালাচ্ছেতে ব্যাপক আকারে সমস্যায় পড়তে শুরু করেছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা আসলে এখন আর
কোনো কিছু করতে পারছে না। নতুন করে তারা নানাবিধ সমস্যার মুখে পতিত হচ্ছে। তারা আসলে যেটা শুরু করেছিল সেটা সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিচ্ছে। মূলত নতুন করে তারা যেসব কথাবার্তা বলতে শুরু করেছে তাতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলোর সঙ্গে আওয়ামী দুর্বৃত্তরা জড়িত বলে তারা অভিযোগ করছে। কারণ শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যদিকে ধারাবাহিকভাবে পরিবর্তন যদি করে দেয়া যায় সেক্ষেত্রে নতুন করে দেশের অভ্যন্তরে কিন্তু এক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আর সেই সমস্যাগুলো এই মুহূর্তে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই সমস্যা থেকে কিন্তু নতুন নতুন বিষয় কিন্তু সামনে আসতে শুরু করেছে। বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। মূল পরিস্থিতি কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না। শিক্ষার্থীরা আদতে এই আন্দোলন কোন পর্যায়ে নিয়ে যাবে সেটি বলা যাচ্ছে না। 2024 সালেও কিন্তু একই রকম আন্দোলন হয়েছিল এবং বাংলাদেশে কিন্তু সরকার পরিবর্তন হয়ে গিয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে কখন কি হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না। কারণ যে কোনো মুহূর্তে আন্দোলনের মোড় ঘুরে যেতে পারে এবং এতে চরম বিপর্যয়ে পড়তে পারে সরকার। তাই এখনই সরকারকে সব বিষয় নিয়ে খুব বেশি সচেতনতার সঙ্গে সবকিছু পরিস্থিতি মোকাবেলা করতে হবে।